হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুরে শুভেচ্ছা আমার সকল ফেসবুক বন্ধুদের জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু রবিবার, প্রত্যেকের বাড়িতেই ভালো মন্দ রান্না হচ্ছে। তো আজকে আমার বাড়িতে আমি করেছি সর্ষে ইলিশ। তো কয়েকদিন ধরেই ইলিশ মাছের ঝোল খাওয়া হচ্ছে আলু বেগুন বা কাঁচকলা এইসব দিয়ে। তো আজকে ভাবলাম মাছ যেহেতু অনেক বেশি আছে, তো তার জন্য আমি আজকে ভাপা করব সর্ষে পোস্ত দিয়ে। তো তার জন্য আমি দেখো শিলে সর্ষে পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ, তো আমি শিলে বেটে নিয়েছি। একটা বাটিতে দেখো পেস্টটাকে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম সামান্য 2-4 দানা চিনি, আর দিয়ে দিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা চেরা। যার যেমন ঝাল খাবে, যে যেমন ঝাল খাবে সে ডলে নেবে, যার যেটুকু ঝাল প্রয়োজন হবে। কারো যদি ঝাল বেশি লাগে সে লঙ্কা ডলে খেয়ে নেবে। আর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে মাছগুলোকে একে একে এর মধ্যে চুবিয়ে নেব, মানে মাছটাকে কিছুক্ষণ এর মধ্যে মাখিয়ে রেখে দেবো। তো দেখো সমস্ত মাছগুলোই আমি দিয়ে এই মশলাটার সঙ্গে মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। আর আজকে আমি মাথা দুটো দেব না, কারণ বাজার থেকে বাবা বড় একটা লম্বা আমার সমান একটা কচু নিয়ে এসেছে, মানে কচুর শাক নিয়ে এসেছে। তো মাথাগুলো রেখে দিয়েছি কালকে কচুর শাক দিয়ে রান্না করব বলে। তো তার জন্য দেখো মাথা তিনটে একটাও নেই, আর লেজটা দিয়ে দিয়েছি, কেন লেজটা দিলে ভালো লাগবে না, তো তার জন্য লেজ দিয়ে দিয়েছি। আর লেজগুলো আমাকেই খেতে হয়, আর লেজে যা প্রচণ্ড কাটা কি বলবো। এই দেখো আমার সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু নাড়িয়ে নিলাম, আর কড়াইটা দেখলাম যে তেতেছে কি না, তো দেখলাম ঠিক তেতে গেছে। এবারে যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এবার ওই যে বাটিটার মধ্যে মাছটা মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা আরেকটু জল দেবো। দেখো ঝোলটা কম হয়ে গেছে, মাছটা যেহেতু সেদ্ধ হবে, তো তার জন্য বাটি ধুয়ে যে মশলাটা লেগেছিল বাটিতে সেটাও আমরা ছাড়ি না, আমরা হচ্ছে বাঙালি। তো যাই হোক, সেই বাটিতে যেইটুকু মশলা লেগে থাকে সেটুকু আমরা মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঝোল দিয়ে দেখো এবার মাছটা সেদ্ধ হয়ে যাবে এই জলের মধ্যে, আর গ্রেভি গ্রেভি থাকবে একটু, বেশ ভালোই হবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই দেখো মাছটা ফুটছিল, একবার মাঝখানে নাড়া দিয়ে নিলাম যদি লেগে টেগে যায়, তো তার জন্য মাঝখানে একবার ঢাকনাটা তুলে মাছটাকে ভালো করে নাড়া দিয়ে দিলাম। আর এই দেখো আমার মাছের মানে রেসিপিটা রেডি হয়ে গেছে, ইলিশ মাছের সর্ষে পোস্ত। তো কারা কারা তোমরা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, দেখা হবে আর একটা রেসিপিতে। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো।